What's up guys? MD Rana 341 another blog video. তো আজকে আমরা চলে আসছি হচ্ছে নেত্রকোনা জেলার টাকরুকোনা ইউনিয়ন, যে ইউনিয়নের যে নদী কংস নদী, যে সৌন্দর্যটা সেটা আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরতে চাই। কংস নদীর যে আপনার তিনটা নদীতে সে বিভক্ত হয়ে গেছে, এই ভিউটা আমি আপনাদেরকে দেখাতে চাই। এখন চলে আসলাম সেই কংস নদীর একদম যে তিনটা রাস্তাতে সে পরিণত হয়েছে, তিনটা নদীতে। দর্শক, এইদিকে হচ্ছে একটা নদী, আরেকটা নদী হচ্ছে ওই দিকে, পুরো এটা হচ্ছে পশ্চিম দিকে, আর এই দিকে হচ্ছে আরেকটা নদী। তো দর্শক, আসলে ব্যাপারটা আমার কাছে এতটুকু ভালো লাগতেছে, কেননা যে এই একটা নদী তিনটা নদীতে রূপ নিয়েছে। প্রিয় দর্শক, দেখেন জাস্ট কি পরিমাণ একটা ভিউ। ওটা হচ্ছে তাঁতিওর, ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তাঁতিওর। হ্যাঁ, তো এই পাশটা একটু দেখাই আমি আপনাকে। প্রিয় দর্শক, দেখেন কতই না সুন্দর নদী। আসলে আমাদের যে নদীগুলা, প্রত্যেকটা নদী এরকম সুন্দর। চারিদিকে কেননা মনে হয় যে সবুজের এক সমারোহ, তার পাশেই একটি নদী। তো এই সবুজ আর নদীর মধ্যে কেমন একটা ভালোবাসা ফুটে উঠতেছে। আমরা অনেক আনন্দিত, অনেক গর্বিত যে আমাদের বাংলাদেশে এত সুন্দর সুন্দর নদী আছে। দর্শক, দেখেন এই সাইডের ভিউটা কত সুন্দর লাগতেছে আমার কাছে। তো ফাইনালি দর্শক, আপনারা ভিউটা একটু দেখেন। বন্ধুরা, আজকে আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, সেটা আমি আপনাদেরকে জানাবো। হয়তো বা অনেকেই জানেন না, তথ্যটা আমি আপনাদেরকে দেব, এখনই দিব। এক ভাইয়া আছে এখানে, তো ওই ভাইয়া এর কাছ থেকে আমি সেটা শুনছি যে এইখানে নাকি একটা রাজবাড়ি ছিল। হ্যাঁ, তারপরে এখানে নাকি কি মানে ডেক পাতিল এগুলা বেশি উঠতো। তো দর্শক, আমি ভাইয়ার কাছ থেকে একটু জানতে চাইবো যে ভাইয়া, আসলেই কি এখানে রাজবাড়ি ছিল, অথবা এই নদীতে আপনার ডেক টেক এগুলা মানে ডেক পাতিল এগুলা বাসতো? তো ফাইনালি ভাই, এটা কি আসলেই সত্য? আসলে সত্য, মানে এই যে এটা মানে ফুসকুনির ঘাটটি মানে মাঝে বাসা, বাড়িটা বাসা মনে হয় যে এই আরে হাতে দিয়ে আমরা বসছি। জি 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 জি। ওই যে এবার এরকম করে খানি তুটি আছে বাড়িটা। কোন কোন পাশে? ওই পাশে? হে পাশে বালুটি খানি। আচ্ছা আচ্ছা মানে দলার নিজে বাসে বিশাল বড়। আচ্ছা আচ্ছা। ছাত্রের ওটি। এটা কি সব সময় এখানে বাসে? হ্যাঁ, এই যে টলার গেলে খুব সাবধানে সজ্জা গাওয়ায় যা। কোনটা কোনটা? এখানে এখানে এই যে গাঙ্গের করে এখানে গিয়ে থাকে। প্রিয় দর্শক, আমি একটু আপনাদেরকে দেখাতে যাচ্ছি, এই যে দেখেন প্রিয় দর্শক, অল্প একটু জায়গা আমি দেখাতে যাচ্ছি, একটু জুম করে দেখাই। প্রিয় দর্শক, এই যে ঠিক এই জায়গাটার মধ্যে, হ্যাঁ, ওই যে চরটা দেখা যাচ্ছে নদীর, এই জায়গাটার মধ্যেই কি মানে ডেক পাতিল গুলা বাসে নাকি? ও আচ্ছা আচ্ছা।
তো আমাদের নষ্ট হয়ে গেছে এটা আমি সেটা জানতাম না, আমি সেটা জানতে পারলাম যে এখানে একটা রাজবাড়ি ছিল। ওই রাজার নাম কি ছিল? এটা তো আমরা কইতাম না। ওইটা বলতে পারবেন না? তো আপনি কোত্থেকে জানছেন যে এখানে রাজবাড়ি ছিল? এই তারা কয় বড় ভাই সকলটা কয়। বড় ভাই সকলরা বলে, মুরব্বীরা বলে, আপনার আব্বারা বলে, তাই না? তো দর্শক, ওনারা জানেন না, কিন্তু ওনার যে বড় ভাই, ওনার বাবা, তারা এগুলা জানে। তারা বলছে ভাইদেরকে যে এখানে একটা রাজবাড়ি ছিল। এই যে রাজবাড়িটা, হ্যাঁ, এইখানে এই অল্প একটু কোণা আছে আর কি। কতটুকু আছে? অল্প অল্প একটু কোনা আছে, খালি এইটুটাই। ও আচ্ছা আচ্ছা। হুসুনটা ভাঙ্গে বেরোতে বাড়িটা উঠে থাকে হেয়ারে ভাঙ্গে। ওই পারে ওই পারে ওই পারে। প্রিয় দর্শক, আসলে আমিও জানতাম না। আজকে মনে করেন যে এই রাজবাড়ি নাই, নদী ভেঙে ভেঙে এই রাজবাড়িকে ছোট করে ফেলছে। তো এখানে কোন রাজা ছিল সেটা আমি নিজেও জানি। ফাইনালি আজকে এই বাড়িডহর, নেত্রকোনা জেলা, টাকরকোনা ইউনিয়ন, বাড়িডহর। তো এই বাড়িডহরের যে রাজা ছিল, এক জমিদার ছিল, সেটা আমি জানতাম না, আজকে সেটা জানতে পারলাম। তো এখানে দর্শক, এখানে একটা বড় পুকুর ছিল, ওই পাশ বড় পুকুর ছিল, মানে ওইটার ওই পাশ দিয়ে একটা বড় পুকুর ছিল। হ্যাঁ, এই পুকুরটা ভাঙা চলে গেছে। ওই পাশ দিয়ে একটা পুকুর ছিল, এইখানে এখানে একটা পুকুর ছিল। হ্যাঁ, এখন সেটা ভেঙে নদীর মধ্যে পড়ে গেছে। তো আর ওই পাশে দর্শক, জাস্ট ওই পাশে এই ডেক পাতিল গুলা, এগুলা পানির নিচ থেকে মাঝে মধ্যে ভেসে ওঠে। এটা এক ভাইয়ের মাধ্যমে আমি জানতে পারলাম। তো ভাইয়ের বাড়ি এখানেই। আজকে জাস্ট আমাদের ব্লগটা এখানে শেষ করব। এর আগে আমি যে ভাইয়া একটু আগে আমার সাথে কথা বলছিল, হ্যাঁ, তো ভাইয়া ধানের চারাগুলা উঠাইতেছে, অনেক সুন্দর। আসলে অনেক ভালো লাগতেছে আমার এই ধানের চারাগুলা ভাইয়া কি সুন্দর উঠাইতেছে, এগুলা দেখে অনেক ভালো লাগতেছে। তো আপনি কি এই এই আপনার বাড়ি কোন দিকে? নদীর পারে না? তো দর্শক, আমরা যে নদীতে দেখতে আসছি, এই কংস নদীর পারেই ভাইয়ার বাড়ি। দর্শক, আসলে আমাদের এই বাংলাদেশে অনেক কিছু অজানা আছে যেগুলো আমরা জানি না। যতটুকুই পারি, যতটুকুই সময় পাই, এগুলা জানানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। তো ফাইনালি দর্শক, আমাদের ব্লগটা আজকে এখানে শেষ করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য একটি ছোট্ট ব্লগে। আসসালামু আলাইকুম।